এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। আসামে বিজেপি 19 লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল, এসব বাংলায় হবে না। भाई और बहनों, ममता दीदी की पार्टी से ज्यादा झूठ कोई और बोल ही नहीं सकता देश में। ये लगातार झूठ बोलने की आदी है। इनका एक सूत्र है, झूठ को जोर से बोलो, सार्वजनिक रूप से बोलो और बार बार बोलो। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही। साथियों, आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। কেন্দ্রীয় সরকারের একটা গেজেট নোটিফিকেশন, এবং ওই একটা নোটিফিকেশন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় মিথ্যাকে, মানুষকে ভুল বোঝানোকে একেবারে গঙ্গার জলে চুবিয়ে দিয়েছেন, গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় মিথ্যাকে। সেটা এনআরসি হোক বা সিএএ হোক বা হিন্দুদের ভুল বোঝানো হোক, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে বসিয়ে দিয়েছেন মোদী এবং শাহ। আর কয়েকটা মাস পরে 2026-এর বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে একটা মিথ্যা কথাকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। একটা গেজেট নোটিফিকেশন, যে গেজেট নোটিফিকেশনটা বের হয়েছে 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আমার আগের প্রতিবেদনই আমি কিছুটা বলেছি আপনাদের, এবং সেই গেজেট নোটিফিকেশনে লেখা আছে 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের 33 নম্বর ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্র পরিষ্কার জানাচ্ছে নোটিফিকেশন জারি করে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। এবং যে সময়টা ছিল যে 2014 সালের 31শে ডিসেম্বর, সেটা আরো 10 বছর বাড়িয়ে 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছেন তাদের কাউকেই বাংলাদেশে ডিপোর্ট করা হবে না। কোন কোন দেশ থেকে এসছেন? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। কারা কারা এসছেন? এদের বেশিরভাগটাই হিন্দু বাঙালি শরণার্থী আছেন, শিখ, পার্সি, খ্রিস্টানরাও আছেন, জৈনরাও কিছুটা আছেন। এদের কাউকেই 2024-এর 31শে ডিসেম্বর অব্দি যারা এসছেন কাউকে আর ডিপোর্ট করা হবে না। তাদের পাসপোর্ট থাকলো কি থাকলো না কিছু এসে যায় না, তাদের ভিসা থাকলো কি থাকলো না তাদের কিছু এসে যায় না, তারা কিভাবে ভারতে প্রবেশ করেছে, কাঁটাতার পেরিয়ে প্রবেশ করেছে কিনা তাতেও কিছু এসে যায় না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, জৈন শরণার্থী হিসাবে নিজেদের ঘোষণা করলেই এই ভারতবর্ষ তাদের আশ্রয়স্থল হয়ে উঠবে। তারা আস্তে আস্তে নিজেদের নাগরিকত্ব পাবে, ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই অসম নিয়ে যে সমস্ত ভয় হিন্দুদের দেখাতেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের দেখাতেন, পরিযায়ী হিন্দুদের দেখাতেন, সেই সমস্ত কথা এবার মিথ্যা বলে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছেন মোদী এবং শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে ভুল বোঝাতেন তার আগে এটা আপনাদের দেখতে হবে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইতেন। তিনি নাগরিকত্ব আইন চাইতেন, তিনি সিটিজেনশিপ অ্যাক্ট চাইতেন, তিনি সিপিএম যেভাবে বাংলাদেশি ভোটার ঢুকিয়ে এই রাজ্যের ভোটার তালিকা চেঞ্জ করছে তার পরিবর্তন চাইতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী নেত্রী ছিলেন ততদিন এই রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কথা বলতেন, এই রাজ্যের ভালোর লক্ষ্যে কথা বলতেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে না ঢুকতে পারে, ভোটার তালিকায় নাম তুলতে পারে সেজন্য কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী লোকসভায়। দেখুন আপনারা। मैं जो बोलना चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर, मसल पावर और जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करना चाहता है।
2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের উদ্দেশ্য কি এবং কিভাবে ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে পরিষ্কার সমস্ত বলা আছে। এই আইনেই বলা আছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া কেউই ভারতে প্রবেশ করতে পারবেন না। কিন্তু এই আইনেরই 33 নম্বর ধারায় সরকারের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে, যেখানে বলা হয়েছে পরিস্থিতি বিচার করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তাতে কেন্দ্রীয় সরকার অদল বদল করতে পারে। এবং এই আইন মেনেই কেন্দ্র জানিয়ে দিল 2024-এর 31শে ডিসেম্বর অবধি বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে যারা এসছেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, খ্রিস্টান, এদেরকে ভারত নাগরিকত্ব দেবে এরা যদি নিজেদের ভারতে শরণার্থী হিসাবে ঘোষণা করে। এটা কি নাগরিকত্বের প্রথম ধাপ? বলতেই পারেন এটা নাগরিকত্বের প্রথম ধাপ। 2024-এর 31শে ডিসেম্বর অবধি যারা এসছেন তাদের কাউকেই ফেরত পাঠানো হবে না। যদি আপনি হিন্দু হন, পার্সি হন, জৈন হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনাদের কাউকেই ফেরত পাঠানো হবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাগুলো বলতেন এতদিন ধরে বলে এসছেন, সেই মিথ্যাগুলো এবার একেবারে মিথ্যা বলে প্রমাণ হয়ে গেল। গঙ্গার জলে সে সমস্ত মিথ্যা ভেসে চলে গেছে। আগামী নির্বাচনের আগে আর হিন্দু শরণার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাতে পারবেন না। কি কি মিথ্যা বোঝাতেন তিনি? দুদিন আগে অবধি তিনি বলেছেন যে এটা এসআইআর নয়, এনআরসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা নিজের কানে শুনে নিন। এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। লাউ আর লঙ্কা গাছ কি এক হয়? না কুমড়ো আর উচ্ছে এক হয়? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আসামে বিজেপি 19 লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব বাংলায় হবে না। আমি যখন বলছি এনআরসি করতে দেব না, দেব না তো দেব না। কে হবে না? নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই, কারণ আমরা সবাই নাগরিক। কি হবে এবার? 2019 সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছিল নরেন্দ্র মোদী সরকার। 2025-এর 4 এপ্রিল কার্যকর হওয়া এই অভিবাসন এবং বিদেশি আইনের 33 নম্বর ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। এর ফলে আবার বলছি, এই পার্টিকুলারলি এই 3টে দেশ থেকে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা এই 3 দেশের সংখ্যালঘু, আরো পার্টিকুলারলি বলা আছে গেজেট নোটিফিকেশনে, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এই সমস্ত এই 3টে মুসলিম অধ্যুষিত দেশে থেকে যে সমস্ত সংখ্যালঘুরা এই দেশে চলে এসছেন, নিজেদেরকে শরণার্থী ঘোষণা করলে তারা ভারতের নাগরিকত্ব পাবেন অদূর ভবিষ্যতে। কাউকেই এখনো 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন কাউকেই তাদের নিজের পুরনো দেশে ডিপোর্ট করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মিথ্যা একটা গেজেট নোটিফিকেশনে শেষ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলতেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার সেটা এই বাংলার এবং ভারতবর্ষের মানুষকেও বুঝিয়ে দিয়েছেন। দেখুন আপনারা। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई
प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है। उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करो। भाई और बहनों, ममता दीदी की पार्टी से ज्यादा झूठ कोई और बोल ही नहीं सकता देश में। ये लगातार झूठ बोलने के आदी है। इनका एक सूत्र है, झूठ को जोर से बोलो, सार्वजनिक रूप से बोलो और बार बार बोलो। साथियों, आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। आपकी जमीन जायदाद पर वो लोग कब्जा कर रहे हैं। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया? सीएए को लेकर इतना झूठ क्यों बोला? इतना झूठ क्यों फैला रहे हैं? लेकिन बंगाल में इन्हें अवैध घुसपैठियों को बचाना है। जो हिंदू शरणार्थी है, जो मतुआ समाज के लोग हैं, टीएमसी उन्हें यहां नहीं रहने देना चाहती। लेकिन आप चिंता मत करिए, 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। हमारे मतुआ समाज, नामशूद्र समाज को उसके अधिकार मिलकर के रहेंगे, ये मोदी की गारंटी है। सभी शरणार्थियों को आन बान शान के साथ भारत की नागरिकता मिलेगी, ये मोदी की गारंटी है। দুই কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাংলার 2 প্রতিমন্ত্রী কেন্দ্রের সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর একে স্বাগত জানিয়েছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার অবশ্যই, কারণ যেহেতু বিজেপির মন্ত্রী, বিজেপির নেতা, ফলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই রাজ্যে থাকা সমস্ত শরণার্থী যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন অত্যাচারের শিকার হয়ে, যারা পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন, আফগানিস্তান থেকে পালিয়ে এসেছেন, সেগুলো অনেক আগের ঘটনা। বাংলাদেশের ঘটনা এখনো ঘটছে। যারা বাংলাদেশ থেকে 2024-এর 31শে ডিসেম্বর মধ্যে পালিয়ে এসেছেন, এই একটা গেজেট নোটিফিকেশনে তাদের কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাস আরো অনেকটা বেড়ে গেছে। তারা এবার বুঝতে পেরেছেন হিন্দুদের ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকেই তাড়ানো হবে না, কোনো হিন্দুকে তাড়ানো হবে না, কোনো হিন্দুকে ফেরত পাঠানো হবে না। উল্টে তারা সিএএ থেকে নাগরিকত্ব আইনের দ্বারা তারা নিজেদেরকে শরণার্থী ঘোষণা করে ভারতীয় হিসাবে ভারতের নাগরিকত্ব পাবেন অদূর ভবিষ্যতে। ফলে বুঝতেই পারছেন আরো একটা ঘোষণা হয়েছে, অসমের মতন কিন্তু সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে। কারা যাবে এই ডিটেনশন ক্যাম্পে? বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা, মায়ানমার থেকে বাংলাদেশ ঘুরে ভারতবর্ষে আসা রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, এরা ডিটেনশন ক্যাম্পে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত রোহিঙ্গা মুসলিমদের দিয়ে নিজেদের ভোট ব্যাংক বাঁচিয়ে রেখেছেন, তারা ডিটেনশন ক্যাম্পে যাবে এবং তদন্তের পর তারা বাংলাদেশে মায়ানমার ডিপোর্ট হবে। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা আসছেন তারাও বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদেরকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন চোখে যে সর্ষে ফুল দেখবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আর অন্তত হিন্দুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ভোটের আগে আর রাজ্যের মানুষকে ভুল বোঝাতে পারবেন না। মোদী এবং শাহের কেন্দ্রীয় সরকারের একটা গেজেট নোটিফিকেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মিথ্যাকে একেবারে পাতাল প্রবেশ করিয়ে দিয়েছেন। কি বলবেন আপনারা? আর কি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের নিয়ে এই রাজ্যের মানুষকে ভুল বোঝাতে পারবেন? আপনাদের কি মনে হয়? মানুষ তো ধরে ফেলবে এবার
কোনটা মিথ্যা আর কোনটা সত্য। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে এবং এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।